ওম শ্রী অরবিন্দ মীরা সমবেত সকলকে সশ্রদ্ধ আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের সান্ধ্য নিবেদনের আসরটি। আপাতত উপনিষদাবলী থেকে পাঠক প্রসরে আমরা রয়েছি ঈশোপনিষদের প্রভু শ্রী অরবিন্দকৃত ব্যাখ্যায়। সেই ব্যাখ্যার পরিসরে লোকসমূহের বিন্যাস, লোকের সংখ্যা 7টি, সেই সপ্তলোক বিষয়ক আলোচনা। এটি আমাদের আরো 2 সপ্তাহ আগেই শুরু হয়েছে, কিন্তু বিস্মৃতি প্রবণতা তো মানব ধর্মরূপেই স্বীকৃত। কাজেই অন্তত এই লোকসমূহের বিন্যাস ক্রমে আমরা যে বিষয়গুলি দেখে এসেছি সেগুলি একটুখানি আমরা মনে করে নিই, যাতে আজকের পাঠ শুরু করতে হয়তো একটু সুবিধা হবে। প্রথমেই বলা ছিল, কারণ আমরা তো রয়েছি 15 এবং 16 এই দুটি মন্ত্রের ব্যাখ্যায়। প্রথমেই বলা হয়েছিল যে সূর্যের আসন ও কার্য সম্পূর্ণরূপে বুঝতে হলে সপ্তলোক সম্বন্ধে বেদের যে ধারণা তার মধ্যে আরেকটু ভালো করে প্রবেশ করা দরকার আছে। কারণ আমরা যেখানে ছিলাম সেটির নামই ছিল কিন্তু আমাদের লোকসমূহ সূর্য। সেই অসূর্যা নামতে লোকা দিয়ে নেগেটিভলি যেটা শুরু করা হয়েছিল খুব আরম্ভের দিকের মন্ত্রে। তাহলে প্রথমে বলা হলো যে বেদের ধারণার মধ্যে একটু প্রবেশ করা দরকার, আর সেই প্রবেশের প্রথমেই যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সচেতন সত্তার বিষয়ে। সেই সচেতন সত্তা মাত্রেই স্বরূপত এক ও অবিভাজ্য। এটি বারবার শ্রুতি বলেছেন, আবারও মনে করিয়ে দিয়েছেন গ্রন্থকার। কিন্তু এটি এক ও অবিভাজ্য কোথায় না স্বরূপত। কিন্তু স্বরূপটি তো শেষ কথা না, তার তো একটু অভিব্যক্ত রূপ থাকবে। সেই অভিব্যক্তিতে সেটি জটিল কল্লোল, সুসংগত স্বরগ্রাম, স্থিতি গতির মর্যাদা অনুযায়ী এটা ক্রমবিন্যাস। এই যে লোকসমূহের বিন্যাস ক্রম হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, সেই ক্রমবিন্যাসের কথাটি মনে করিয়ে দিলেন প্রাবন্ধিক শ্রী অরবিন্দ। সেই বিন্যাস ক্রম গঠিত হচ্ছে 2টি গতির দ্বারা, সেখানেই বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে অবরোহণ, যাকে আমরা নিবর্তন বলি, নিবর্তনের গতি, আর একটি হচ্ছে অধিরোহণ, অর্থাৎ কিনা বিবর্তনের গতি। আর এই যে নিবর্তন ও বিবর্তন অথবা অবরোহণ ও অধিরোহণের যে গতি, তার ঊর্ধ্বতম মানে তার একেবারে ঊর্ধ্বতম চূড়ায় কেন্দ্রে রয়েছে অধ্যাত্ম সত্তা, আর তার নিম্নতম সত্তা হচ্ছে জড়। এগুলি বলার পরে এখন আসছেন এই অধ্যাত্ম সত্তার আলোচনায়। সেটি করতে গিয়ে প্রভু আমাদের জানিয়েছিলেন সৎ, চিত ও আনন্দের কথা। সৎ হচ্ছে শুদ্ধ অস্তিত্ব, চিত হচ্ছে আত্মসংবিতে শুদ্ধ, আর আনন্দ হচ্ছে আত্মরতিতে শুদ্ধ। তাহলে শুদ্ধ অস্তিত্ব, আত্মসংবিত শুদ্ধি আর আত্মরতি শুদ্ধি, এ নিয়ে হচ্ছে সৎ, চিত ও আনন্দের বিন্যাস। এবং এই তিনটি এদের ত্রিবৃত ভিত্তি বলা হয়েছে, বলা যেতে পারে বলেছেন, আসলে বলা হয়েছে, সেভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমরা যখন বলি তখন কিন্তু সচ্চিদানন্দ একটি
একক রূপেই তাকে উচ্চারণ করি এবং আমাদের বোধের জগতে সেখানে তার স্থাপনা হয়ে থাকে। তবুও সৎ চিত আনন্দকে আলাদা আলাদা করেও বলা হয়। সেই জন্যে বলছেন যে আমাদের চেতনা কি করে এই সৎ চিত আনন্দের মধ্যে ভাবনার আর বাক্যের দ্বারা প্রভেদ রচনা করতে পারে। এমনকি ঈশোপনিষদের যেটি বৈশিষ্ট্য, অনেক আপাত বিষমতাকে তুলে ধরে তারপর তাদের মধ্যে সন্নিকৃষ্ট ভাব স্থাপনা, অর্থাৎ একবার তাদের আপাত বৈষম্যের কথা বলা হলো, তারপর তাদের সতই একত্বের কথাটি বলা হয়ে থাকে। কাজেই আপাত বিরোধের একটা বোধেরও সেখানে সৃষ্টি হতে পারে, এটা বলা হয়েছে। আর তারপরে যেটি বলা হয়েছিল, এটা কিন্তু আমরা পুরো পাঠের থেকেই একটু তুলে নিয়ে আসার চেষ্টা করছি আজকের পাঠে প্রবেশের জন্য। তারপরে বলা হয়েছিল সচেতন সত্তার স্বভাবের কথা। সেই স্বভাবের বিষয় বলেছিলেন যে স্বরূপত সেটি এক, কিন্তু আত্ম অভিজ্ঞতাতে জটিলতা আর বহুত্বের সামর্থ্য তার মধ্যে আছে। তাহলে ওই একই ব্যাপার, সচেতন সত্তা যেমন স্বরূপত এক অবিভাজ্য, তেমনি সচেতন সত্তার স্বভাবও হচ্ছে স্বরূপত এক, কিন্তু আত্ম অভিজ্ঞতার ক্ষেত্রে সে অনেক জটিলতার সৃষ্টি করতে পারে। আগেরবার যেরকম জটিল কল্লোলের কথা বলা হয়েছিল, আবার বহুত্বের যে অব্যক্ত, এক হয়েও তার মধ্যে বহুত্বের সামর্থ্য রয়েছে, সেটি অব্যক্ত হয়ে আছে, প্রয়োজন আনুপাতিকভাবে সেটি প্রকাশিত হয়ে থাকে। আর সেই পরম একের মধ্যে অব্যক্ত জটিলতার আর বহুত্বের বিকাশ, এটা আমাদের কাছে যখন পৌঁছয় আমাদের বোধে, তাকেই আমরা অভিব্যক্ত বলে থাকি, অভিব্যক্তি বলে থাকি, সৃষ্টি বলে থাকি, জগৎ বলে থাকি, সম্ভূতি বলে থাকি, আর আমাদের একেবারে প্রচলিত ভাষায় ভুবন বলে থাকি, ভাবও বলি। তাহলে বোঝা যাচ্ছে যে এই অভিজ্ঞতা শুধুমাত্র সামগ্রিক সম্বোধিত স্বরূপত একত্বটাই শেষ কথা নয়, আত্ম অভিজ্ঞতায় জটিলতার মধ্যে যে বিকাশ রয়েছে সেটি হচ্ছে তার অভিব্যক্ত ভাব। এই পর্যন্ত আমরা দেখেছিলাম। অতঃপর আমরা আজকে একটু পাঠে প্রবেশের চেষ্টা করি। আজ আমরা পড়ছি 128 পৃষ্ঠার যে শেষ অনুচ্ছেদটি, সেখান থেকে। এ অভিব্যক্তি সাধন করে সত্তার আত্মসংবিত। আবার আত্মসংবিত শব্দটি আবার এলো, যে শব্দ চয়ন করেছিলেন প্রভু চিত বিষয় বলার সময়, কেন চিত হচ্ছে আত্মসংবিতে শুদ্ধ। বলছেন এই অভিব্যক্তি সাধন করে কে, সত্তার আত্মসংবিত। সেটা কিরকম ব্যাপার না, নিজের মধ্য থেকে আত্মসংবিতের সব অব্যক্ত জটিলতা প্রকটিত করবার ক্ষমতাকে বলা হয় তপস। এবার এটিকে একটু সহজ করে আমাদের বোধের নিকটবর্তী করে দিচ্ছেন। বলছেন এই যে নিজের মধ্যে থেকে আত্মসংবিতের অর্থাৎ চিত সংক্রান্ত যে অব্যক্ত জটিলতা, তাকে যে প্রকটিত করা যায়, তার জন্য যে ক্ষমতা লাগে, সেই ক্ষমতাটির একটি নাম রয়েছে, সেটি হলো তপস। তপস বলতে আমরা তপস্যা বুঝি, তপশ্চর্যা বুঝি। আসলে সহজ করে বুঝতে গেলে যেটি হচ্ছে বল বা শক্তি, প্রভুরই চয়ন করা শব্দ। তাই বলছেন যে প্রকটিত করার ক্ষমতাকে বলা হয় তপস, বল বা শক্তি। আর যেহেতু সেটি আত্মসচেতন, সেই কারণে প্রকৃতিতে তা ক্রতু বা সংকল্পের মতো, একে সংকল্প বলা হয়ে থাকে। তো এই সংকল্পের সঙ্গে সাধারণ যে আমাদের লৌকিক সংকল্পের যে বোধ,
তার সঙ্গে যে তার কথনচিত পার্থক্য রয়েছে সেটা বোঝানোর জন্য বলে দিচ্ছেন, তবে সংকল্প বলতে আমরা বুঝি উদ্দিষ্ট বিষয়ের বাহিরে অবস্থিত বাহ্য উপাদানের উপর ক্রিয়াশীল, তার ক্রিয়া থেকে স্বতন্ত্র একটা কিছু। তাহলে আমরা যেটা বুঝে থাকি সংকল্প বলতে, সংকল্প করা, সংকল্প নেয়া, সংকল্প শেষ পর্যন্ত পূর্ণ করা, এইসব শব্দবন্ধ তো আমরা হামেশা ব্যবহার করি। তো সেখানে আমরা বলতে চাই যে উদ্দিষ্ট বিষয়ের বাইরে অবস্থিত যে সমস্ত বাহ্য উপাদানগুলো রয়েছে তার উপর সে ক্রিয়াশীল থাকবে, আর তার ক্রিয়ার থেকে স্বতন্ত্র কিছু একটা হবে। যে কোনো কাজই কিন্তু সংকল্প হয় না, বিনা সংকল্পেও কিছু কাজ আমরা করে থাকি, ভেবে না ভেবে করে থাকি, কিন্তু সংকল্প হচ্ছে তাদের মধ্যে বিশেষ। কিন্তু এই যে ক্রতু বা সংকল্পের কথা বলছেন, যেটি আসছে যে আত্মসচেতনতার কারণে, সেটি কিন্তু কথনচিত ভিন্ন। এই সংকল্প তাহলে কি ভিন্ন তো বোঝা গেল। তাহলে এই সংকল্প বলতে কি বুঝবো? এই ক্রতু বলতে যে সংকল্পের কথা বলা হচ্ছে, অভিব্যক্তি সাধন করছে যে সত্তার আত্মসংবিত তদ্বিষয়ক আলোচনায় যে সংকল্পের কথা আসছে, এই সংকল্প পরম সত্তাতে অন্তর্নিহিত। এ কোথায় কোথায় অন্তর্নিহিত বুঝতে হবে। এই সংকল্পটির উৎস কোথায়, তার পরম আশ্রয় কোথায়? না পরম সত্তায় অন্তর্নিহিত, সম্ভূতিতেও অন্তর্নিহিত ও জগৎ গতি থেকে অভিন্ন। তাহলে তিনটি বিষয়ে এই সংকল্পের প্রাসঙ্গিকতা এবং নিজস্বতা এবং বৈশিষ্ট্য। সে হচ্ছে এটি পরম সত্তার মধ্যে অন্তঃসূত রয়েছে, সম্ভূতি অর্থাৎ সেই জায়মান, যে সম্ভূতিঞ্চ বিনাশাংশ আমরা যখন দেখেছিলাম, সেই সম্ভূতিতেও এটি অন্তর্নিহিত, সম্ভূতির মধ্যেই এটি রয়েছে, আর এটি কিন্তু জগৎ গতি থেকে অভিন্ন। কারণ সব কিছুই তো গতির লীলা। শুরুতে যা কিছু অধ্যাত্ম বিষয়ক যে কটি টার্ম এখানে ব্যবহার করা হয়েছে সকলেই কিন্তু জগৎ গতির সঙ্গে অবিচ্ছিন্ন, এবং এটিও তাই। এ আত্মসচেতন সংকল্প নিজের মধ্যে যা দেখে বা বোধ করে তাতেই পরিণত হয়। তাহলে এ কি হয়? এটি যেহেতু আত্মসচেতনতা রয়েছে এই সংকল্পে, আত্মসচেতনতা থাকতে বাধ্য, কারণ এই পরম সত্তায় অনুসৃত, সম্ভূতিতে অনুসৃত, জগৎ গতির থেকে অবিচ্ছিন্ন, সুতরাং তার তো আত্মসচেতনতা রয়েছে। সুতরাং এই সংকল্প কি করে? নিজের মধ্যে যা দেখে বা যা বোধ করে তাতেই পরিণত হয়। সে কোনো তৃতীয় বিষয়ে, কোনো ভিন্ন বিষয়ে তার পরিণতি হয় না, নিজের মধ্যে। কারণ সব কিছুই তো তার মধ্যে অনুস্যূত রয়েছে, তাকে বাইরে পা বাড়াতে হয় না, সে তাতেই পরিণত হয়। আর তার প্রকাশটা কি হয়? নিজের ক্রিয়ার শক্তিরূপে তার প্রকাশ হয়। তাহলে তার নিজেরই যে ক্রিয়া থাকে, আত্মসচেতন সংকল্প, যাকে ক্রতু বলা হয়েছে, খুব সহজ করে যাকে আমরা যজ্ঞ বললে আমাদের মতন করে বুঝি, কারণ সেই মন্ত্রের আলোচনায় আমরা রয়েছি যে ক্রতং স্মর, ক্রতং স্মর, ক্রতং স্মর, ক্রতং স্মর। আর তার প্রকাশ কোথায় হয়? নিজের ক্রিয়ার শক্তি রূপে তার প্রকাশ হয়, আর সেই ক্রিয়ার পরিণাম রূপে নিজেকে প্রকটিত করে। তাহলে পরপর কতগুলো ধাপ রয়ে গেল এখানে। এক তো হচ্ছে সে নিজের মধ্যে যা দেখে, যা বোধ করে তাতেই সে পরিণত হয়, কোনো ভিন্ন বস্তুতে তার পরিণতির আবশ্যক হয় না। আর নিজের ক্রিয়ার শক্তি রূপেই সে প্রকাশিত হয়, ভিন্ন অন্যের কোনো ক্রিয়া তাকে অধমর্ণ রূপে সেখানে হাত পাততে হয় না, আর সেই ক্রিয়ার পরিণাম রূপে সে নিজেকে প্রকটিত করে।
মানে স্বপ্রকটনও হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। আর এই সংকল্পের দ্বারা তপস বা চিৎ শক্তির দ্বারা, এটি হচ্ছে তপস, যেটি হচ্ছে চিৎ শক্তি, তার দ্বারাই লোকসমূহ সৃষ্ট হয়েছে। খেয়াল রাখতে হবে, আমরা পড়লাম লোকসমূহের বিন্যাস ক্রম। তাহলে সেই বিন্যাস ক্রমে যেখানে যে ঊর্ধ্বতম পদ হচ্ছে অধ্যাত্ম সত্তা, আর যার নিম্নতম পদ হচ্ছে তোমার জড়, সেই তার মধ্যে ঊর্ধ্বতম পদ যে অধ্যাত্ম সত্তা, সেই অধ্যাত্ম সত্তার মধ্যে আমরা পেলাম সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপের কথা। তার মধ্যেই পেলাম যে চিৎ প্রসঙ্গে আত্মসংবিতের কথা, সে আত্মসংবিত প্রসঙ্গে এবং তার যে গতি, বিশ্ব গতি, সেই প্রসঙ্গে এলো আমাদের কাছে ক্রতু বা সংকল্পের কথা। তারপর সেই সংকল্পের চরিত্র বিশ্লেষণ করে আমরা তপস বা চিৎ শক্তিকে পেলাম। এরপরে লোকসমূহের বিন্যাস ক্রমের প্রথম তিনটি ক্রম বলেছেন, লোক বলে এখন তাকে যুক্ত করেননি, কিন্তু সৎ, চিৎ, আনন্দ সম্বন্ধে আলোচনা করেছেন। এটা যখন সুস্পষ্ট হচ্ছে তখন এবারে লোক বিন্যাসটি পূর্ণ হতে চলেছে। প্রথমেই আসছে উচ্চতর লোক। আরে মনে আছে আমাদের যে ঊর্ধ্বতম পদ হচ্ছে অধ্যাত্ম সত্তা, তার অন্তর্গত সৎ, চিৎ, আনন্দ বিষয়ক কথা বলেছে, আর নিম্নতম হবে জড়। তো আপাতত ঊর্ধ্বতম পদ অর্থাৎ ঊর্ধ্ব লোক, উচ্চতর লোক, তার বিষয়ে আলোচনাটি শুরু করছে। আত্মসচেতন সত্তার যেসব বিন্যাস শুদ্ধ সতের একত্বের উপর প্রতিষ্ঠিত, সেসব হলো পরার্ধের ঊর্ধ্বতম সৃষ্টির অঙ্গীভূত চিন্ময় সব লোক। তাহলে ঊর্ধ্বতর লোক হচ্ছে চিন্ময় লোক। আর তার প্রতিষ্ঠা কোথায়? আত্মচেতন যে সত্তার, তার বিন্যাস হচ্ছে শুদ্ধ সতের একত্বের উপর। শুদ্ধ সৎ মানে সেই সচেতন সত্তা, অধ্যাত্ম সত্তাই সৎ এবং শুদ্ধ অস্তিত্ব, অর্থাৎ সৎ, চিৎ, আনন্দের প্রথম যে কম্পোনেন্ট সৎ, সেই সৎই হচ্ছে তার একত্বের উপর প্রতিষ্ঠিত। আর এটি অবশ্যই পরার্ধ, পর হচ্ছে শ্রেষ্ঠ, তার যে ঊর্ধ্বতম সৃষ্টি তার অঙ্গস্বরূপ। সুতরাং এই লোক হচ্ছে চিন্ময়, চিন্ময় সব লোক। তার তিনটি প্রধান সংগঠন আমাদের কল্পনায় আসে। ভালো কথা। তাহলে তিনটি প্রধান যখন প্রধান সংগঠনের কথা যখন বলছেন প্রভু, আসলে ব্যাপার আছে না, শ্রী অরবিন্দ যেখানে যেখানে যে যে টার্মিনোলজি ব্যবহার করেছেন, তার থেকে বিন্দুমাত্র বিচ্যুত হলে অন্তত আমার মতো অধমের খুব মুশকিল। আমি তো আর সেখানে অন্য কোনো শব্দ ব্যবহারই করতে পারবো না। কাজে বারবার প্রভুর শব্দগুলিকে আমরা তুলে এনে উচ্চারণ আনছি। বলছেন তিনটি প্রধান সংগঠন আমাদের কল্পনায় আসে। তো তারা কে? আত্মসংবিতের শক্তি বা তপস। যখন সৎ বা শুদ্ধ অস্তিত্বকে ভিত্তি করে অধিষ্ঠিত হয়, তখন সৃষ্ট হয় সত্য লোক। এই এতক্ষণে আমরা লোক শব্দের কাছে পৌঁছলাম। প্রথমে আসছে তাহলে সত্য লোকের কথা। যে লোকসমূহের কথা বলা হবে, সেই উচ্চতর লোকের মধ্যে প্রথমটি হচ্ছে সত্য লোক। আর সত্য লোকটি কি হলো? তার স্বরূপটি কেমন হলো? না আত্মসংবিতের শক্তি, অর্থাৎ কিনা তপস। যখন সৎ বা শুদ্ধ অস্তিত্বকে ভিত্তি করে অধিষ্ঠিত হয়, তাহলে তপস এর অধিষ্ঠান হচ্ছে, তপস হচ্ছে শক্তি। সেই শক্তি হচ্ছে আত্মসংবিতের। সেই শুদ্ধ অস্তিত্বকে ভিত্তি করে যখন অধিষ্ঠিত হচ্ছে, তখন সৃষ্টি হচ্ছে সত্য লোকে বা সত্য অস্তিত্বের জগৎ। তাহলে লোকও হচ্ছে এখানে অস্তিত্বের জগৎ। তাহলে সত্য লোক হচ্ছে সত্য অস্তিত্বের জগৎ। তো সুতরাং নিষ্পন্ন হচ্ছে এই অর্থটি।
সে সত্য লোকে কি হয় না, আত্মা তার সব অভিব্যক্তির সঙ্গে স্বরূপে একত্বের গুণে অভিন্ন। তাহলে এটা হলো সত্য লোকের আর এক বৈশিষ্ট্য। সেখানে আত্মা কি করছে, তার তো অভিব্যক্তি তো থাকবেই, অভিব্যক্তির কথা তো বলাই হয়েছে, একত্বও আছে, অভিব্যক্ত রূপ আছে। প্রথমেই ওই লোকসমূহের বিন্যাসক্রমে শুরুতেই সে আলোচনা করেছেন। এখন বলে দিচ্ছেন যে সব অভিব্যক্তির সঙ্গে স্বরূপে সে এক। কাজেই স্বরূপে এক হওয়ার কারণেই তার সেই একত্বের গুণেই সে অভিন্ন হয়ে যাচ্ছে। কার সঙ্গে? সব অভিব্যক্তির সঙ্গে অভিন্ন। সুতরাং আত্মসংবিতের শক্তিতেও অভিন্ন এবং আনন্দেও অভিন্ন। তাহলে আত্মসংবিত হচ্ছে চিত, আর আনন্দ তো হচ্ছে সেই আত্মরতিতে শুদ্ধ যে অধ্যাত্ম সত্তা। কাজেই দেখা গেল যে এই সত্য লোক হচ্ছে আত্মা আর তার অভিব্যক্তির সঙ্গে একত্বের গুণে অভিন্ন হচ্ছে। কাজেই আত্মসংবিত বা চিতের সঙ্গেও চিৎ শক্তিতেও অভিন্ন হচ্ছে এবং আনন্দেও অভিন্ন হচ্ছে। আজ আমরা সত্য লোক অর্থাৎ প্রথম লোককে নামত উল্লেখ করা পর্যন্ত একটু পাঠ করলাম। সকলকে প্রণাম, প্রভু জননীকে প্রণাম। সকলে ভালো থাকুন।